সুধী, আসসালামু আলাইকুম। আমি তাকিয়া ইসলাম আবৃত্তি করছি মুক্তিযুদ্ধ নিয়ে লেখা প্রথম কবিতা বৈশাখের রুদ্রজামা, কদমে মুস্তফা আনোয়ার। বৈশাখের রুদ্রজামা আমাকে পরিয়ে দে মা, আমি তো রুজাজ ভাড়ারে বারুদের গন্ধে বুক করে নেব। এখন তোর ভীষণ রোগ, গায়ে চুলো গনগন করছে, আমাকে পুড়িয়ে দিলি মা। নাকশি হাওয়া তোর পিদিমে ফু দিতে চকচক করে ভিজে গেল মুখ। এত রক্ত কেন রে মা, এত রক্ত কোনোদিন আমি দেখিনি মা। আমি জানি আমার শার্টের রক্তের দাগ দাগ চিহ্ন তোর পতাকার বুকের ভিতর ধাও ধাও জ্বলছে। আমি রক্তের প্রতিশোধ নেব মারে, রক্তের বদলে আমি রক্ত শুষে খাবো, যেন আমি এক রক্তপায়ী রাগী ঈশ্বরের গড়গড়ে গর্ধস্বর হয়ে গেছি। ঘর নেই, নেই, ভাই নেই, নেই, নেই মারে আমার কিছুই নেই, শুধু ক্রদ্ধ রাইফেল, দাঁতে দাঁত চেপে খুঁজে ফেরি শত্রুর খুনি ছাউনি। লোহাতুর হাত শুধু চাই শত্রুকে হত্যার, হত্যার, হত্যার এই বিনিদ্র রক্তাক্ত উল্লাস। এবার নববর্ষের দেখ তোর বৈশাখী জামাই ওদের রক্তে ভিজিয়ে তোর পায়ে এনে দেব মারে। বৈশাখের রুদ্র জামা আমাকে পরিয়ে দে মা, বৈশাখের রুদ্র জামা আমাকে পরিয়ে দে মা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার ভিডিওটি অনেক বড়, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার আরেকটি ভাগ্নি তাহিয়ার কবিতা আবৃত্তি দিয়ে ব্লগটি শুরু করেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন মুনতাসির বেবি আফরাজ ঘুম থেকে ওঠার পরে ওকে আমি পানি খাইয়ে দেই, তো আসে খাইয়ে দিবে বলছে। দেন আমি আফরাজকে নাস্তা করিয়ে নিচে এসেছি। আমার মামাতো ভাই এখানে আছে, ওরা আসলে মাছ মারছে পুকুরে বড়শি দিয়ে, ওইটাই দেখছি। ওখান থেকে এসে আমি পান্তা ভাত খাবো। আপুকে বলেছিলাম পান্তা গরুর মাংস আলু ভর্তা, রাতে বলেছিলাম, এই জন্য সকালে আয়োজন। তারপর খাওয়া দাওয়ার পরে আসলে বাচ্চাদের খেলাধুলা শুরু। আর আজকে আমরা আমার আরেকটা মামার বাসায় যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। খেলাধুলার পরে বেবিদের গোসল শেষ। এখানে আফরাজকে মুনতাসির বেবি অনেকগুলো কিসি দিয়ে দিচ্ছে, সে অনেক আদর করে আফরাজকে, সেটা আপনাদের দেখে দিলাম। আর এখন লাঞ্চ টাইম, তো নামাজ পড়ে আমরা সবাই এখন খেতে এসেছি। এটা কাঁঠালের বিচি ভর্তা, মুরগির মাংস কষা, এরপরে আলু কাঁকরোল ভাজি আর ডাল, সাথে আছে আমের মিষ্টি আচার, অনেক টেস্টি আচার। আমার আপুই করেছিল আমার আম্মুর বাসায়, তখন আসলে দেখানো হয়নি কিছু। আর এরপরে বিকালে আসরের নামাজ পড়ে আমরা বেরিয়েছি আসলে আমার আরেকটা মামার বাসায় যাওয়ার জন্য। ওখানে যাচ্ছি, এসেই পড়েছি। সামনে যে বিল্ডিং দেখা যাচ্ছে ওইটাই আসলে আমার মামার বাসা। তারপরে যে একটা রাস্তা, দেন আরেকটা বিল্ডিংয়ের পরে আমার আরেকটা মামার বাসা, মানে পাশাপাশি এখানে দুইটা মামার বাসা। সামনে একটা পুকুর আছে অনেক সুন্দর, এই যে এই রাস্তা দিয়ে সোজা ওখানে থাকতো। এই যে নতুন বিল্ডিংটা হচ্ছে, এইটা আসলে আমার আরেকটা মামার বাসা, বিল্ডিংটা কমপ্লিট হয়নি। তো এই পাশে আমার বর বলছে এখানে একটা সুন্দর ব্রিজ আছে, তো সে আমাকে দেখতে নিয়ে এসেছে। আমি আসলে আগে আসিনি, তো অনেক সুন্দর, ভালো লেগেছে। আমি বললাম আমি তো জানি না, তুমি কেমন করে জানলা? তো ওনাকে আসছিল আগে, এই জন্যই নিয়ে এসেছে আমাকে। অনেক সুন্দর, ভালো লেগেছে। তো প্রথমে যাকে দেখালাম আমার ভাগ্নি তাহিয়া ইসলাম, সে অনেক ট্যালেন্টেড একটা বাচ্চা, মাশাআল্লাহ, অনেক কিছু পারে, নাচ, কবিতা আবৃত্তি, গান, একক অভিনয় মানে কোনটা সে পারে না, কোরআন পড়তে পারে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
সবই সে পারে, সে একবার যেটা দেখে সবই করতে পারে। আর আমরা ওখান থেকে চলে এসেছি এখানে যে রাস্তা সোজা যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে সাদা, আমার মামারা আসলে ওই বাসাতেই থাকতো, আমরা ছোটোবেলায় ওখানেই থাকতাম। অনেক অনেক ভালো ভালো দিন কেটেছে এই বাসাতেই, এই সামনের এই বাসাতে, হ্যাঁ একতলা এইটা। আর সামনে পাশে মসজিদ, আর সামনে যে পুকুরটা অনেক সুন্দর। আর এই পাশে একটা শিউলি ফুলের গাছ আছে, সকালবেলা এসে কুড়াতাম। আর ওই যে আমার ওই মামার বিল্ডিংটা দেখা যাচ্ছে হচ্ছে যেটা, তো খুবই সুন্দর পুকুর ঘাট আগের, ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, একটু ভিডিও করে নিয়ে আসি, অনেক স্মৃতি। আর আমরা এখানে চলে এসেছি, তাহিয়া আসলে আমাদেরকে নিতে এসেছে নিচেই, তো আমরা উঠে যাচ্ছি। বাসার ছোট্ট একটা ট্যুর দিব। তাহিয়া তো আফরাজকে নিয়ে লাফাচ্ছে, ওকে দেয়নি নিচে, যে সিঁড়িতে উঠতে পারবে না। আর এখানে কিন্তু মালিহা এসে তাহিয়ার হারমোনিয়াম নিয়ে বসেছে, সে তাহিয়ার কাছ থেকে শিখে মাশাআল্লাহ। আর আমার বেবি নতুন এসেছে, সে অপরিচিত, চুপচাপ বসে বসে দেখছে, একটু পরেই তার উথাল পাথাল শুরু হয়ে যাবে। তাহিয়া বলছিল আমার সাথে খেলো, আমার সাথে খেলো। আসসালামু আলাইকুম। আমি তাহিয়া ইসলাম। আমি দুঃখিত মডেল সার্টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আমি আমি গান পারি, নাচ পারি, কবিতা আবৃত্তি পারি, অভিনয় পারি, আর অনেক কিছু পারি। শুরু করো। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় বোন এবং সবচেয়ে প্রিয় বোন, যাকে নিজের বোনের মতো মনে করি, মালিয়া মুসলিম। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 2-তে পড়ে। আর এইখানে আমার ছোট বোন ওইটা, সেও বলছে আমি কখনো হারমোনিয়াম বাজাইনি, আমাকে একটু শিখিয়ে দাও দেখি। সে একটু ট্রাই করছে, মজা করছিল। আমার হাজব্যান্ডও এসেছে, সে আবার এসে দেখিয়ে দিচ্ছে ওদের কলেজের কোন টিচার কীভাবে শেখায় তো গান, এগুলো অনেক মজা করছে। আসার পরে অনেক দিন পরে আসা হলো, অনেক বেশি মজা হয়েছে। আমার আরেকটা মামাতো ভাই ছিল, আসবে, আমার ভাগ্নে আছে তাহিয়া, যে ওর দুইটা বড় ভাই তাশকিল, তালিম। ওই যে তালিম আমাদের স্পেশাল বেবি। আর এখানে ওরা খেলছে। আর এই যে আমার হাজব্যান্ড এখন এসেছে, সে কি অদ্ভুত কাণ্ড কারখানা। আমরা আসলে ছোটোবেলায় অনেক শখ ছিল, কিন্তু আমার আব্বু তো এগুলা কখনোই করতে দিবে না, এই জন্যই। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আফরাজকে ওখানে নিয়ে এসেছে ফার্স্ট টাইম, কিন্তু সে কান্না করে যাচ্ছে, কি যে বুঝে কান্নাই করে যাচ্ছিল, কিছুই করছিল না এখানে হারমোনিয়ামের সাথে। সে তার পাপা কোলে উঠে বসেছে। এটা আসলে আমার আপুর রুম, মামাতো বোন। এই যে ওই পাশে একটা আমার ভাগ্নের রুম, একটা মামা মামি থাকে, এটা কিচেন। এখানে আসলে অজুর জায়গা, এই বাসাতে তালিম হয় শুক্রবার করে। তো এখন মেবি অফ আছে, আমি জানি না। এটা আপুর বাসা। আর এটা আসলে ডাইনিং এরিয়ার আর একটা অংশ, ওখানে আমার বড় মামা বসে আছেন, উনি একজন মুক্তিযোদ্ধা, দেখাবো মামাকেও। আর এটা তাহিয়ার রিডিং রুম, তাহিয়ার রুম বলা যায়। আর এখানে অনেকগুলো যে সবগুলো মামার, আপুর আছে মেবি, শিওর না। এটা তাশকিলের রুম, হ্যাঁ। একটা কিচেন। এখানে আমরা এখন ছাদে যাচ্ছি, এটা মাটির একটা চুলা পাশে আছে, ছাদে আসলে দোলনা আছে, তো আমরা একটু দোল খাবো, মজা করব। ছাদে অনেকগুলো গাছও আছে, অনেক সুন্দর। তো তাহিয়া এত জোরে জোরে দুলে আমার তো অনেক ভয় লেগে যায়।
আর আকাশে দেখি অনেকগুলো ঘুড়ি উঠছে, সেগুলো সব ঘুড়ির মাথা নেই, লেজগুলো অনেক বেশি লম্বা, মানে সাপের মতো। আমরা একটুখানি উঠে বসেছি, দোল খাই। আপনার দোলনায় চড়ে ভালো মজা পাই সে এখন। আর একসাথে এখন সবাই বসে দোল খাচ্ছে। আর এখানে কিন্তু আমার আরেকটা যে মামার বাসা দেখালাম হচ্ছে, ওই মামিটাও এসেছে, ওনার সাথেও গল্প করছিলাম। তো মামি যেতে বলেছে, মামির বাসায় আজকে যাওয়া হয়নি, হবেও না মনে হয়। মামা তো ভাইকে ডেকেছিলাম, এসেছিল, সে কিন্তু উদ্ভিদ ডক্টর। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off and get lost. I'ma stay loud, stay proud, never running out, never heading south. I'll be spreading out, call it word of mouth, can't put me down, I'll be getting loud. You can have your doubts, not what I'm about, have your cloud, it be raining now. I keep making sound, go another round, I'm legend bound, can't stop me now. You don't wanna fuck with me, a slow burn like a disease. Just tell me that I can and I'll show you things that you couldn't believe. Just tell me that I can. Just tell me that I can. Just tell me that I can. Just tell me that I can.
live, cause I just wanna hear it out your mouth, yeah. Give me fuel, it's a tool that I use to go ahead and run my mouth, yeah. I take shots, I take loss, I make shots, I miss lots. That's how you get big boss, you get yachts, you swing lots and pop off a big shot. I ain't done chasing, got big dreams, bigger things, impatient. Who's at the top think they need replacement? Who's at the top think I'm gonna erase them? Face it, I don't give up quick, I don't give up shit, I won't give up this. Cause I know that I want it, know that I'm on it, I'll make it, I promise. You don't wanna fuck with me. A slow burn like a disease. Just tell me that I can and I'll show you things that you couldn't believe. Just tell me that I can. 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 পারে সবকিছু ওর আসলে পুরস্কারের ছবি। ওর বাসা ওর প্রাইজ দিয়ে ভর্তি বলা যায়। আমার মামা তো আগে পেয়েছে, নাজমি আপু পেয়েছে, আর তাহিয়া মনে হয় সবার থেকে ফার্স্ট, সে সবকিছু বেশি বেশি পায়। তো মাশাআল্লাহ তাহিয়া বেবির জন্য সবাই দোয়া করবেন। স্কুলের নির্বাচনে আবার সে দাঁড়িয়েছিল, সেইটারও ছবি এখানে, আর আপুদের কিছু ছবি। এই তো, আর এখানে এয়ার টিকিটস। তাই এখানে আরেকটা ছবিতে পুরস্কার নিচ্ছে। আর এখন আমার দুলা ভাই চলে এসেছে। আর এটা হচ্ছে আমার বড় মামা। আমরা এখন চলে যাচ্ছি বাসায়। এই যে দুইজন মহিলাকে দেখতে পাচ্ছেন, একটা আমার বড় বোন, একটা আমার ছোট বোন। ওরা দুজন ভ্যানে চড়ছে। আমি আফরাজ আর আমার হাজব্যান্ড একটা বাইকে, আমার দুলা ভাই ভাগনা ভাগ্নি আরেকটা বাইকে। মাশাআল্লাহ অনেক মজা হলো, অনেক সুন্দর একটা দিন কাটলো, বিকেল থেকে সন্ধ্যা। এরপর আমরা এখানে বাসায় চলে এসে একটু খুরমা খাচ্ছি, ওটা বলা যায়। আর এখানে এই বাসায় যে মামার তো ভাই আমার, ওই যে বড় দুইটা, নাফি বেবিকে কোলে নিয়ে ওইটা বড় ভাই, আর তারপরে রাকিব, ওটা রাব্বি ভাইয়া। আর এখানে রাতে খাওয়া দাওয়া শেষে আবার খেলছে, দাবা খেলা চলছে। আর দুইটা বেবির চোখে কিন্তু ঘুম নেই, 11টা পার হয়ে গেছে, আর এখন তো 12টা মনে হয় বাজবে, তারপরে এদের এই অবস্থা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই, তাহিয়ার জন্য দোয়া করবেন। আর আজকে তাহিয়া বেবির গান দিয়েই শেষ করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।
না